আসসালামু আলাইকুম, ওয়েলকাম লিপা টাইনি ওয়ার্ল্ড ভিউয়ার্স। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি 2 দিনের ভিডিও। সো মামার ইনভাইটেশনে চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাব, আর নিউ ইয়র্কের ব্রোঞ্জের স্টার্লিংয়ের ফুটপাতে এত সুন্দর সুন্দর অর্নামেন্টস আর ডিফারেন্ট টাইপের কিছু শো পিচেস ড্রেসেস সেল করে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আপনারা সঙ্গে থাকুন। কেমন আছেন লিপা টাইনি ওয়ার্ল্ড ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এখানে ড্রেস রেখেছে, তো এই যে এগুলো শো পিচেস আর লণ্ঠন, আর এগুলো ওয়ান পিস ড্রেসগুলো। সো এখানে একটা ড্রেস আমি যেটা দেখলাম, কাঁথা সেলাইয়ের মধ্যে একটা ড্রেস। সো ওনারা আনকমন জিনিসেই সবগুলো রেখেছে আর কি, যেমন ব্লাউজগুলো। সো এই ব্লাউজগুলো হাতের কাজ করা, অনেক সুন্দর। আর এটা একটা কাঁথা সেলাইয়ের ব্লাউজ। সো আমার কাছে আনকমন মনে হলো, আমি অবশ্য দেখিনি এর আগে কখনো। সো এই যে গায়ের চাদরও রেখেছে কাঁথা সেলাইয়ের মধ্যে। আর এখানে তো একটা শাল দেখতে পাচ্ছি, মানে গায়ের চাদর। সো কাঁথা সেলাইয়ের উপর ডিজাইন করা আর কি, অনেক সুন্দর। শোপিসগুলো তো আরও সুন্দর, হাত পাখা আছে, লণ্ঠন আছে, মানে পানদানি আছে। আর অর্নামেন্টসগুলো তো এত সুন্দর আর আনকমন, আর এখানে সব ধরনের পাওয়া যাবে। সো আমি ওনাকে বললাম যে একটু দামটা জিজ্ঞেস করেন তো, এটা কত দাম। সো এটা একটা নেকলেস আর পায়েল আছে। সো উনি $15 বলল, আসলে রিজনেবল প্রাইস, খুব একটা দাম মানে বলে নাই। সো যাই হোক, মানে এত মানে সুন্দর সুন্দর কালেকশন ওনারা রেখেছে, যেমন গলার এই যে নেকলেস, তারপরে আংটিগুলো, ইয়াররিংগুলো, অনেক সুন্দর সুন্দর ওনারা রেখেছে আর কি। সো যেমন আমি বিভিন্ন শপে গেলে সব মানে ধরনের যে অর্নামেন্টস থাকে, তো এগুলো পাই না। যেমন ওনারা পায়েলগুলো খুব সুন্দর রেখেছে। সো এখানে যদি কেউ নিতে চায়, তো আমার মনে হয় না যে ব্যাগ যেতে হবে, কারণ অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টসগুলো আর সব ধরনেরই আছে, সব আইটেমই ওনারা রেখেছে। আর মানে চুলের যে ফুলগুলো থাকে খোপার মধ্যে লাগায়, সেগুলো ওনাদের কাছে আছে। সো অনেক সুন্দর ফুটপাতে জিনিস। আর এই তো পরের দিন, সো মামার ইনভাইটেশনে আমরা রওনা দিয়ে দিলাম। তো আজকে আমরা যেখানে যাচ্ছি, সো এটা লং আইল্যান্ডের মানে চাইনিজ রেস্টুরেন্ট আর কি। সো সাগর চাইনিজ রেস্টুরেন্ট। আর আমি যতদূর জানি, মানে গিয়েছিও এর আগে, সো নিউ ইয়র্কে 3টে চাইনিজ রেস্টুরেন্ট আছে সাগরের। তো আমি যেমন জ্যাকসন হাইট আর জামাইকাতে আমি গিয়েছি অনেকবার। সো লং আইল্যান্ডের চাইনিজ রেস্টুরেন্টটাতে সাগরের আমি একবারও যাইনি। সো এটা আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে। সো মামা কেন ইনভাইট করেছে অবশ্য এখনও আমরা জানি না। এই তো আমরা যেতে আছি, শেষ পর্যন্ত মানে চলে আসলাম রেস্টুরেন্টের সামনে। তো একটু তো খুঁজতেই হচ্ছে, তো পেয়ে গিয়েছি। উপরে দেখা যাচ্ছে সাগর। সো আমার হাজবেন্ডের
মামা, খালা অ্যান্ড ভাই ও আমরা সহ 4টা ফ্যামিলি আমরা প্রায় সময় একসঙ্গে হই, মানে হয়ে থাকি আর কি। আমরা কোথাও গেলে একসঙ্গে গিয়ে থাকি। সো এই তো মামা একটার পর একটা অর্ডার করতেই আছে। সো আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে মানে সাগরের যে খাওয়াটা, তো আমাকে চিকেন ললিপপটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এটা থাই স্যুপ। সো চাউমিন খেতে দিয়েছে। সো এটা ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে চিকেন সিজলিং, এটা হচ্ছে বিফ সিজলিং। সো খাওয়াটা অসাধারণ। আর শেষে যেটা আমরা না খেলেই নয় সেটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। সো খাওয়াটা অনেক ইয়ামি। সো মামারা অবশ্য বলল না যে কিসের জন্য, খালি বলতেছে এমনি। এই দুইজন আবার চিয়ার্স করতেছে। সো ফান, স্মরণ করিয়ে রাখার জন্য বাইরে পিকচার তোলা হচ্ছে। সো মামা মামি, সো খুব ভালো লাগলো, আমরা অনেকক্ষণ আড্ডা দিতে পারলাম, গল্প করলাম। সো বাইরের যে ভিউটা আছে এটাও খুব সুন্দর লাগতেছে। সো এই তো আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। সো মামাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ইয়ামি খাবার খাওয়ার জন্য। সো আজকে এ পর্যন্ত। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।